স্বপ্নগুলো ডানা মেলে নতুন ভোরের আলোয়, নিজের হাতে গড়ব পথ, আত্মবিশ্বাস ভালোয়। উদ্যোক্তা হব, দেশ গড়ব, নতুন দিনের কর্মে কর্মে এখন আমার 100+ ফিউশন প্রোডাক্ট আছে। তাছাড়া আমি বাংলাদেশে অনেক উদ্যোক্তাদের ছোট ছোট করে প্রোডাক্ট তৈরি করি। এখন আমি সবার আগে বলবো রহিম ভাইকে আমার মানে স্পেশাল থ্যাঙ্কস, যেহেতু আমি অনেক আগে থেকে কাজ করছি, আমার মেয়েটা ছোটবেলা থেকে, তখন থেকে আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছু মেনটেন করি। একটা না, আমার কয়েকটা ব্যাংকিং বিজনেস অ্যাকাউন্ট আছে, আমি সেগুলোতে ট্রানজেকশনস করছি, আমাদের বিকাশ অ্যাকাউন্ট, এবং আমরা যে তাঁতি ভাইদের কাছ থেকে যে আমদানিটা কালেক্ট করি, আপনারা জানেন তাঁতি ভাইরা কিন্তু একদম ক্যাশে আমাদের কাছ থেকে ফ্যাব্রিক নেয়। হ্যাঁ, তারপর আমরা তাদেরকে চেষ্টা করি যে বিকাশে তাদেরকে নিয়ে আসার জন্য। এখন তো আমরা তাদেরকে ব্যাংকেও নিয়ে আসতেছি, এবং পাশাপাশি আমরা আমাদের যে ফ্যাক্টরি, আমার যে ফ্যাক্টরি, এটা স্টাফদের অ্যাকাউন্টও আমরা ব্যাংকে করেছি। এখন আসলো লোনের ব্যাপারে। লোন আসলে লোনের জন্য আমি কখনোই অ্যাপ্লাই করিনি, তো হঠাৎ করে এসএমই ফাউন্ডেশন একটা আমাদের ট্রেনিং অ্যারেঞ্জ করলো, যেটা হচ্ছে কোনো রিসোর্টে আমরা গিয়েছিলাম। তো যাওয়ার পরে লোনের জন্য ওনারা বললো যে আপনি কখনই কোনো লোন নেন, আপনি লোন নেন। তখন ওনাদের প্রোগ্রাম থেকে অনেকগুলো ব্যাংক আমাকে নক করা শুরু করলো, এবং দেখলাম যে রীতিমতো আমাকে এত হ্যারাসমেন্ট করছে, যেটা আমার একেবারে মান সম্মান, যে আপনি এটা করছেন, তো আপনার ফ্যামিলিতে কে আছে, অমুক আছে, তমুক আছে, আপনার কয়টা বাড়ি আছে, তো আপনার বাবার বাড়ি আছে, আপনার ভাইয়ের বাড়ি আছে, আপনার শ্বশুর বাড়ি আছে, আপনার কি আছে, তো অনেক কিছু, মানে এত বেশি হ্যারাসমেন্ট করছে। তো আমি কোনো ব্যাংকের নাম বলছি না, তো এগুলো তো এসএমই ফাউন্ডেশনই পাঠিয়েছে সব ব্যাংকে। তারপর দেখা গেল যে ওনারা ভিজিট করতে আসছে, এখানে ওনাদের এক একটা মানে খুব একটা মনে হলো যে র্যাবের মতো একটা ফোর্সিং একটা ব্যাপার। হ্যাঁ, এটা করছেন না কেন, ওটা করছেন না কেন, সেটা করছেন না কেন, কিন্তু ওনারা আসলে কোনো গ্যাপই দেখছে না। তো ওনাদের কি কোনো রাগ আছে বা কিছু, আমি জানি না। তারপর আমাদের বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ছিল, তো রহিম ভাইয়ের সাথে ওখানে দেখা। তো যেহেতু এখন একটু ভয়েস রেইজ করা যায়, তো আমি একটু সাহস করে বলেই দিলাম। তারপর দেখলাম রহিম ভাই খুব সহজেই আমাকে ডাকলো, আমার কাছে বিশ্বাসই হচ্ছে না। তা আমি আর যাচ্ছি না যে আবারও যাবো। যে ব্যাংক আমার সব পেপারস নিয়েছে, আমার সাথে এমন করেছে যে কোন একটা চায়ের দোকানে আমার সমস্ত, আমার ইভেন আমারও বাড়ি না, আমার হাজবেন্ডের বাড়ির দলিল নিয়ে চায়ের দোকানে রেখে দিচ্ছে। তারপর হোয়াটসঅ্যাপে অনেকদিন পরে লিখেছে যে ম্যাডাম আপনার চায়ের দোকানে আপনার বাড়ি দলিল। আমি তো মানে লজ্জায় শেষ আমার এলাকার ভিতর। তো যাই হোক, আমি আর কি বলবো, রহিম ভাই অনেক আমার সবকিছু রেডি করতেছে, অনেক ফটো আসতেছে। আমি কিছুতেই ব্যাংকে যাব না, কারণ আমার কাছে মনে হচ্ছে এই অসম্মানটা আমি নিতে পারবো না। কারণ শুধু টাকা ছাড়াই আমি বাংলাদেশে যদি 10 জন উদ্যোক্তার নাম আসে, তার মধ্যে মেঘনা একটা নাম থাকবে। আর সেখানে আমি যদি ইনসাল্ট করি, সেখানে অন্য নারীদের তাহলে কি একটা অবস্থা। তারপর আরেকটা প্রোগ্রামে যখন গেলাম, তখন রহিম ভাই একটু মন খারাপ করে বললো আপনি তো আসলেন না গত 3-4 মাস যাবত। তারপর আমাদের যে এরিয়া ভিত্তিক মিরপুরের ম্যানেজার স্যার, উনিও আমার বাড়িতে গেছেন। উনিও রীতিমতো আমাকে ফোন করে খুব অভিমান করতেছে, বলে আপনি তো আসেনই না। তো আমি ওনাকে বলতেছি অনেক কিছু, যে এটা সেটা, আসলে আমি ওটা নিতে পারতেছি না, অসম্মানটা নিতে পারতেছি না। তারপর যখন আস্থা দিল রহিম ভাই, আমি গেলাম। হ্যাঁ, আমার কিছু ল্যাকিংস ছিল, ছোটখাটো, খুবই ছোটখাটো। এটা এত সুন্দর করে ওনারা বুঝিয়েছেন, যেটা আমরা হয়তো ম্যানুয়ালি স্টক রিপোর্ট গুলো করি, সেটা ওনারা আমাদেরকে হাতে কলমে আমাকে মিরপুর ব্রাঞ্চ থেকে শিখিয়েছে। ওটা করেছি, অটো দেখলাম আমার অ্যাকাউন্টে লোনের টাকা চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ।
ধন্যবাদ আমাদের সাথে আপনার স্টোরিটা শেয়ার করার জন্য। আপনার মূল্যবান অভিজ্ঞতা এখানে উপস্থিত অন্যান্য উদ্যোক্তাদের শক্তি যোগাবে, প্রেরণা যোগাবে ইনশাআল্লাহ।